6 বছরের রিভু বড়ই ক্লান্ত থাকে আজকাল। মুখ খুলে ঘুম, নাক ডাকাও নতুন যোগ হয়েছে। মা শ্রীময়ীর প্রশ্ন, এমনিতে তো ঠিকঠাকই খায়, তাহলে এত ক্লান্ত কেন? 7 বছরের সৃষ্টির ঘাড়ের কাছে ও কনুইয়ে কেমন যেন কালচে ছোপ দেখা যাচ্ছে। মা সুমনার প্রশ্ন, রোদে গরমে ত্বকে কিছু সমস্যা হচ্ছে নাকি? না, এই দুটো উপসর্গই ইঙ্গিত করছে স্থূলতার দিকে। আমরা বলছি না, জানাচ্ছেন শিশুরোগ বিশেষজ্ঞরা। বাবা মায়ের চোখে ছেলেমেয়ের খাবার পরিমাণ কোনো দিনই বেশি হয় না, কিন্তু সেই খাবারের ফাঁক গলে ঢুকে পড়ে ওবেসিটি বা স্থূলতার লক্ষণ। স্থূলতার সঙ্গে জীবনশৈলী এবং জিন দুটোরই যোগ গভীর। মেডিকেল জার্নাল দ্য ল্যান্সেটে প্রকাশিত একটি সাম্প্রতিক গবেষণায় বলা হয়েছে যে 1990 থেকে 2022 সাল পর্যন্ত বিশ্বজুড়ে স্থূলতার হার কিশোর ও কিশোরীদের এবং শিশুদের মধ্যে 4 গুণেরও বেশি বেড়েছে। শুধুমাত্র ভারতেই 2022 সালে 5 থেকে 19 বছর বয়সী প্রায় 1,25,00,000 শিশুর ওজন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, যার মধ্যে 73 লক্ষ ছেলে এবং 52 লক্ষ মেয়ে, যেখানে 1990 সালে এই সংখ্যাটা ছিল মাত্র 4 লক্ষ। এই পরিসংখ্যানগুলি থেকেই বিপদ ঠিক কতটা তা অনুমান করা যায়। ইন্ডিয়ান একাডেমি অফ পেডিয়াট্রিক্স, যারা শিশুদের স্থূলতা নিয়ে কাজ করছেন, তাঁদের ব্যাখ্যা, জিন, জীবনশৈলী, অস্বাস্থ্যকর খাবার, এই তিনটি মূলত শিশুদের ওবেসিটির কারণ। 5210 মডেল অনুসরণ করতে বলেছেন তাঁরা, অর্থাৎ রোজ 5 রকম ফল ও আনাজ, স্ক্রিন টাইম 2 ঘন্টার বেশি নয়, 1 ঘন্টা কসরত, আর কেনা সফট ড্রিঙ্কস 0, মানে একেবারেই দেওয়া যাবে না। সুষম খাবারের অভ্যেস করতে হবে ছোট থেকেই। একথাই বলছেন ডাক্তার অগ্নিমিতা গিরি সরকার। খিদে পেলেই শিশুদের পছন্দ মুখরোচক খাবার অথবা জাঙ্ক ফুড, আর তার ফলস্বরূপ বৃদ্ধি পাচ্ছে মেদ। ভারতবর্ষে যেমন রয়েছে অপুষ্টির সমস্যা, আবার পাশ্চাত্য দেশের মতো রয়েছে অতিপুষ্টির সমস্যাও। চেম্বারে অনেক শিশুর মায়েরাই বলেন, আমার ছেলে অথবা মেয়ে একদম খায় না, কিন্তু ওজন নিয়ে দেখা গেল তা স্বাভাবিকের চেয়ে বেশি। আপনাদের মনে রাখার জন্য যদি এবিসিডি করে বলি, কারণগুলো হলো: এ ফর অ্যাক্টিভিটি, যে শিশুদের অ্যাক্টিভিটি কম ছোটাছুটি করে তাদের মেদ বৃদ্ধি পায়। বি ফর ব্রেস্ট ফিডিং, যে শিশুদের স্তন্যপান করানো হয়নি তারাও মোটা হয়ে যায়। সি ফর কুশিং সিন্ড্রোম আর হাইপোথাইরয়েডিজম, হরমোনারি অসুখেও ওজন বাড়ে। ডি ফর ডায়েট, অতিরিক্ত ক্যালোরিযুক্ত খাবার যেমন জাঙ্ক ফুড খেলে ভীষণভাবে ওজন বৃদ্ধি পায়। কোথায় পাচ্ছে শিশুরা এই জাঙ্ক ফুড? দেখুন তো, আপনার ফ্রিজে রাখা রয়েছে কি কোল্ড ড্রিঙ্কস, চকোলেট, কিংবা আলমারিতে রাখা রয়েছে চিপস, চানাচুরের প্যাকেট? ই ফর এনভায়রনমেন্ট, বাড়ির লোকেরা ও অতিথিরা শিশুর মন রাখতে তাদের হাতে তুলে দিচ্ছে চিপস, চানাচুরের প্যাকেট, চকলেট। এ ফর ফ্যামিলি, কিছু পরিবারগত অভ্যেস, অতিরিক্ত তেল দিয়ে বাড়ির খাবার তৈরি করা। কোনো কোনো বাড়িতে বাচ্চারা ভিডিও গেমস খেলে, টিভি দেখে, বাইরে গিয়ে খেলাধুলো করুক সে বিষয়ে তাদের খুব একটা উৎসাহ দেওয়া হয় না। জি ফর জেনেটিক, এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ 200-র বেশি জিন ওজনকে নিয়ন্ত্রণ করে। বাচ্চা কি খাবার পছন্দ করবে, কতটা ওজন বৃদ্ধি পাবে, দেহের মেটাবলিজম কিরকম হবে। মোটা হলে তো বেশ গাবলু গুবলু দেখতে লাগে। বাড়িতে বয়োজ্যেষ্ঠরা বলেন, বড় হলে ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। তাহলে আমরা কেন এত চিন্তিত? কি ক্ষতি হতে পারে? ওবেসিটি অসুখ বানান ধরে যদি বলি তাহলে অসুবিধেগুলো বুঝতে খুব সুবিধে হবে। ও ফর অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া সিন্ড্রোম, জিভ এসে শ্বাসনালীকে রোধ করে, শ্বাসকষ্ট হয়। বি ফর ব্লাড প্রেশার, যেটা বাড়তে পারে, হার্টের সমস্যা হতে পারে। মোটা হলে ই ফর এন্ডোক্রিন, ডায়াবেটিস হতে পারে শিশুদের। এস ফর স্কিন, চর্মরোগ যেমন ফোঁড়া ও নানা ধরনের ইনফেকশন হতে পারে চামড়ায়। আই ফর ইন্টেস্টিন,
পেটের সমস্যা যেমন ফ্যাটি লিভার, গলস্টোন এগুলো হতে পারে। আর সবশেষে টি ফর টিবিয়া ভেরা, পায়ের হাড়ের সমস্যা। অতিরিক্ত ওজন বইতে বইতে হাড়ের অবস্থা খুবই খারাপ। টিবিয়া ভেরার মতো হাড়ের আরও একটা সমস্যা হতে পারে স্লিপড ফিমোরাল এপিফাইসিস। তাহলে কিভাবে সুরক্ষিত রাখবো আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে? অতিরিক্ত তেল দিয়ে রান্না খাওয়াবেন না, শিশুকে জাঙ্ক ফুড খেতে দেবেন না, চিপস, চানাচুরের প্যাকেট, চকলেট হাতে তুলে দেবেন না। সারা দিন নিয়ম মেনে, সময় মেনে শিশুদের খাবার খেতে দিন। তবে এখনই গেল রব না তোলাই ভালো। যোগ বিশেষজ্ঞ ও পুষ্টিবিদ রাখি চট্টোপাধ্যায় বলছেন, যোগেই রোগ বিয়োগ হবে, সঙ্গে প্রয়োজন সুষম আহার। আমাদের সকালবেলা ব্রেকফাস্ট স্কিপ করছি, সারাদিনে অ্যাক্টিভিটি লেভেল একদম জিরো, এর সাথে সাথে ভীষণ রকম একটা বাইরের ফাস্টফুড খাবার ক্রেভিং আমাদের, এই প্রত্যেকটা জিনিসই কিন্তু এই ওবেসিটির জন্য ভীষণভাবে দায়ী। সারাদিনে আপনার 8 ঘন্টা এক্সারসাইজ করা, ফ্রি হ্যান্ড করার সময় নেই, ইটস ফাইন, বাট সামান্য কিছু নিজেকে অ্যাটলিস্ট 10 থেকে 15 মিনিট সময় কিন্তু সারাদিনে আপনাকে দিতেই হবে। প্রত্যেক দিন যারা যোগা অভ্যেস করবেন তাদের উদ্দেশ্যে বলবো যে কয়েকটি যোগার নাম আমি বলছি, নৌকা আসন, ভুজঙ্গা আসন, পশ্চিম উত্থানাসন, ত্রিকোণাসন, অর্ধকূর্মা আসন, ভদ্রা আসন, উত্থান পদাসন, এই প্রত্যেকটা কিন্তু অ্যান্টি ওবেসিটি এবং যে স্ট্রেস হরমোন রেগুলেশনে আমাদের শরীরে হেল্প করে এবং ওবেসিটির ক্ষেত্রে কিন্তু এগুলো ভীষণ রকম ফলদায়ক। তবে এই আসনগুলো করার আগে অবশ্যই হালকা কিছু ফ্রি হ্যান্ড ব্যায়াম করবেন, না হলে কিন্তু স্পেসিফিক কোনো মাসেল ক্র্যাম্পিং বা হঠাৎ করে কোনো একটা জায়গাতে চোট লেগে যাওয়া, এই সমস্যাগুলো কিন্তু আসতে পারে। এর সাথে সাথে আপনারা যেটা অবশ্যই করবেন প্রত্যেকদিন সেটা হচ্ছে সূর্য নমস্কার। কারণ সূর্য নমস্কারের এই 12টা বা 16টা কাউন্ট এমন একটা কমপ্লিট প্রসেস যেটা কিনা আপনার শরীরের একদম মাথা থেকে পা অব্দি প্রত্যেকটা অর্গ্যানকে, সেটা এক্সটার্নাল হোক বা ইন্টারনাল হোক, প্রত্যেকটা অর্গানকে কিন্তু এরা জড়িয়ে আছে। মানে আপনার প্রত্যেকটা অঙ্গের উপকারিতা আপনি এই সূর্য নমস্কারের মধ্যে দিয়ে পাবেন। এর সাথে তো অবশ্যই রয়েছে প্রপার ডায়েট, কোনোভাবে ব্রেকফাস্ট স্কিপ করবেন না। এই গরমের জন্য আইডিয়াল ব্রেকফাস্ট হচ্ছে যে কোনো দই, কোনো একটা সিরিয়ালস, ফ্রুটস, তার মধ্যে অল্প কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন, এগুলো দিয়ে বানানো স্মুদি। এটা আপনার শরীরকেও হাইড্রেট রাখবে এবং একটা কমপ্লিট মিলও হবে, যে সব খাবার একসাথে আমার লাইকা শরবত আমি খেয়ে নিলাম, মাঝখানে কিছু একটা খাবো। ফিঙ্গার ইটিং এর জন্য অবশ্যই ব্যবহার করতে পারেন কোনো ফল, স্যালাড ব্যবহার করতে পারেন, কোনো সিডস ব্যবহার করতে পারেন। যথেচ্ছ পরিমাণে নিজের ইচ্ছা মতো ড্রাই ফ্রুটস কিন্তু কখনোই খাবেন না, এটাও কিন্তু শরীরের জন্য ক্ষতিকর। খালি পেটে কখনোই গ্রিন টি খাবেন না। এবং সকালে উঠে যারা এই যোগা বা একটু ফ্রি হ্যান্ড প্রাণায়ামের কথা ভাবছেন তারা কিন্তু কোনোভাবেই খালি পেটে করবেন না। এটা কিন্তু আপনার মেটাবলিজমের ক্ষেত্রে ভীষণভাবে এফেক্ট করবে, আপনার মেটাবলিজমকে আরো বেশি স্লো করে দেবে এবং আপনার ইনডাইজেশনের সমস্যাও কিন্তু বাড়তে থাকবে। রাত্রিবেলা ডিনারটা অবশ্যই একটু আর্লি করুন এবং ঘুমোতে যাওয়ার অন্তত 8 ঘন্টা আগে মোবাইলটাকে নিজের পাশ থেকে সরিয়ে রাখুন। রাত্রিবেলা কোনো একটা ঠান্ডা ডিটক্স টি খেয়ে এবং কিছু বেড সাইড প্রাণায়াম হয় লাইক ওম চ্যান্টিং এবং ভ্রামরী প্রাণায়াম, এই দুটো প্রাণায়াম করে আপনারা শুতে যান। এর ফলে আপনাদের সাউন্ড স্লিপ হবে এবং সারাদিনের যে একটা ক্লান্তি ভাব, প্রপার ঘুম না হওয়ার জন্য, এটাও কিন্তু আপনাদের আসবে না। যোগা এবং প্রপার ডায়েট আপনাদের সারাদিনের ডেইলি হ্যাবিটে ঠিকভাবে পরিমিতভাবে ইনক্লুড করতে পারেন, সেটা কিন্তু আপনাদেরকে সারা জীবনের জন্য সুস্থ থাকতে সাহায্য করবে। সম্প্রতি দেহরাদুনে 38তম জাতীয় গেমসের উদ্বোধন করে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, দেশের নাগরিকদের মধ্যে স্থূলতার সমস্যা ক্রমশ বেড়ে চলেছে। তিনি বলেন, এটা যথেষ্ট উদ্বেগের, কারণ স্থূলতার সঙ্গে মধুমেহ রোগ বাড়ার সম্ভাবনা রয়েছে, হার্টের রোগও হতে পারে। ফ্যাট ও তেলযুক্ত খাবার খাওয়া কমানোর কথা বলেছেন তিনি। ফিট ইন্ডিয়া মুভমেন্টের কথা বলে যোগব্যায়াম এবং সঠিক ডায়েটের গুরুত্ব তুলে ধরেন প্রধানমন্ত্রী। তাই মেয়ে হোক বা ছেলে, তাদের বয়ঃসন্ধিকালে এমন খেলাধুলো, যোগব্যায়াম এবং ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত থাকা উচিত যা তাদের শরীরে প্রয়োজনীয় পরিমাণ ব্যায়াম সরবরাহ করে এবং তাদের শরীরকে সক্রিয় রাখে। এভাবেই যোগ ও সুষম আহারকে হাতিয়ার করে স্থূলতার বিরুদ্ধে লড়াইয়ে বিজয়ী হবে কিশোর ও যুব সমাজ।